ভিলেজ রান্না। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম দিয়ে বেগুন দিয়ে একটা রান্না হবে, দুর্দান্ত এবং মুখে লাগা খুব সুস্বাদু। বন্ধুরা একবার খেলে মনে হবে বারবার খাই, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না করে আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডিম বেগুন দিয়ে। তো বন্ধুরা দুর্দান্ত রেসিপি আছে, আমি আজকে বানাই, তারপরে আপনারা ট্রাই করে দেখবে বন্ধুরা। তো রেসিপি শুরু করি। দুটো বেগুন নিয়ে নিয়েছি আর 4টে ডিম। দেখি বেগুনগুলো দেখুন কত সুন্দর, ওই কেটে দেখি। পোকা তো একটু আছেই, ওটা বারে রাখো, বার। বেগুনগুলো প্রথমে এইভাবে কেটে নেব। এরকম ভাবে পিস পিস করে। ডিমটা 4টে ডিম দেবো, 4টে ডিম ভেঙে নেবো আমি। যেমন যেমন দেবেন, দুটো ডিম দিলেও হবে, কিন্তু আমরা 4টে দেবো। একটা বেগুনি করলে দুটো ডিম দিলে হবে, হ্যাঁ, আর আমি দুটো বেগুনি করছি, ওই জন্য 4টে ডিম দিচ্ছি। কম বেশি করা যাবে। ডিম পরিমাণটা যদি বেশি থাকে তাহলে খেতে খুবই ভালো লাগবে। বন্ধুরা অন্যটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে ডিমটা দিয়ে দেবো ডিম। ডিমটা প্রথমে ভিজিয়ে হয়ে যাবে বন্ধুরা, আর এই শীতের সময় বেগুন কষে কষে খেতে খুবই ভালো লাগবে। যারা যারা বেগুন খান না, এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ব্যাস, ডিমের ভুজিয়া হয়ে গেল। এবার শুরু হবে বেগুনে। বন্ধুরা দিয়ে দেবো সরষের তেল। কি ভাত না রুটি? রুটির সাথে, ভাতের সাথে, সবের সাথে ভালো লাগে। এবার বেগুনটা ভেজে নেবো। বন্ধুরা পরিমাণ মতো লবণ দেবো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি বেগুন হালকা হালকা ভেজে নেবো। বন্ধুরা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, ওই তুলে নেবো। ডিমটা এদিকে টানো। দিয়ে দেবো শুকনো লঙ্কা, ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি বন্ধুরা। গোটা জিরে, কুচি করা রসুন, পেঁয়াজ,
পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো। কেটে রাখা কাঁচা লঙ্কা, বন্ধুরা ঝালে ঝালে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আদা পেস্ট নেড়ে করে দেবো। আদার কাঁচা গন্ধ যতক্ষণ না যায় 2 মিনিট। এ দেখো আসছে কুচি। টমাটো, দুটো টমাটো লাল লাল দেবো। দুটো টমাটো লাল লাল পরিমাণে মতো লবণ দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিলে টেস্টটা খুব ভালো বাড়বে। লঙ্কা গুঁড়ো, বন্ধুরা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দেবো ভেজে রাখা বেগুন, বন্ধুরা এখানে ভেজে রাখা ডিম দিয়ে দেবো। বন্ধুরা এই রেসিপিতে রুটি, নান, পরোটার সঙ্গে খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আর এত সুন্দর রেসিপি বন্ধুরা, এটা একবার খাবে হাত চাটতে থাকবে, আর খুব কম বারবার বানাবে আর বারবার খাবে। কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। হয়ে গেল। হ্যাঁ, ঘরে কয়েকটি এবার দিয়ে দেবো ছাই গরম মশলা, গরম মশলা দিয়ে দেবো ধনে পাতা, গন্ধটা যে বেরিয়েছে দারুণ। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আমি ঘি, গাওয়া ঘি। রেখে দেবো। এটা আঁচে দেবেন না, নামাবার পরে ঘিটা দিয়ে দেবেন, তাহলে দেবেন গলে যাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর তরকারি কালারটা এসছে আর ঘিটাও গলে গেছে। মিক্স করে দেবো এবার। রান্না তো হয়ে গেছে রেডি, এবারে খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে বন্ধুরা। চলো আয় পুচু মনে এখানে লে আয় 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 এখানে ইচ্ছে ইচ্ছে এসে 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 আয় আয় এলে আয় আয় পুচু এসো এখানে এসো আয় এদিকে আলে কাঁচা লঙ্কা কেমন হয়েছে? দারুণ দারুণ। মাছ মাংস ছেড়ে এটাই খেতে মনে হবে, এত সুন্দর একটা রেসিপি। এই বন্ধুরা শীতের সময় টাটকা তাজা বেগুন, এখন এই বেগুনের এইরকম ধরনের যদি রেসিপি বানানো যায় খেতে খুবই সুন্দর লাগবে, ভাতের সাথে, রুটির সাথে, যার সাথেই খান। তাই রেসিপিটা কেমন লাগলো
কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। বন্ধুরা, ভিলেজ রান্নাঘরের নতুন নতুন আর ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।